সংঘর্ষ বিরতি বেশি দিন স্থায়ী হলো না। দুদেশের মধ্যে শান্তি আলোচনা ব্যর্থ হয়ে যাওয়ায় ফের সংঘর্ষ শুরুর সম্ভাবনা জোরালো হয়েছে। আর নতুন করে সংঘর্ষ শুরু হলে দুই দেশই যে নিজেদের সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়বে তার বলার অপেক্ষা রাখে না। আমরা বলছি পাকিস্তান ও আফগানিস্তানের কথা। যেটা জানা যাচ্ছে, সাম্প্রতিক পরিস্থিতিতে দুই দেশের মধ্যে চলতে থাকা সমস্যার স্থায়ী সমাধান খুঁজতে তুরস্কে দ্বিতীয় দফার আলোচনায় বসেছিলেন দুই দেশের প্রতিনিধিরা, কিন্তু সেই শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে বলে খবর। মঙ্গলবার 28শে অক্টোবর দুপুরে দুদেশের মিডিয়ায় শান্তি আলোচনা ব্যর্থ হবার কথা স্বীকার করেছে। সম্প্রতি কাতারের রাজধানী দোহায় প্রথম দফার শান্তি আলোচনায় যোগ দিয়েছিলেন দুই দেশের বিদেশ মন্ত্রীরা। কাতারের পাশাপাশি মধ্যস্থতার দায়িত্বে ছিল তুরস্ক। কাতারের বিবৃতিতে জানানো হয়, দুই দেশ সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে। উভয় পক্ষই স্থায়ী শান্তি এবং সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখতে ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু পরে জানা যায়, আদতে দুদেশের মধ্যে কোনো রফাসূত্র মেলেনি। তাই গত শনিবার তুরস্কে দ্বিতীয় দফার আলোচনায় বসেন দুই দেশের প্রতিনিধিরা, কিন্তু মঙ্গলবার জানা গেল সেই শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মাহসিন নকভি তেহরানে আফগান উপমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। মতপার্থক্য নিরসনের জন্য সংলাপের আহ্বান জানিয়েছেন। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মাহসিন নকভি অর্থনৈতিক সহযোগিতার সংস্থা মন্ত্রী পরিষদের ফোরামের ফাঁকে আফগানিস্তানের ইসলামিক আমিরাতের নিরাপত্তা বিষয়ক সিনিয়র উপমন্ত্রী মোহাম্মদ ইব্রাহিম সদরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকের সময় উভয় পক্ষ আলোচনা করেছে এবং নকভি একজন ইরানি সাংবাদিককে বলেছেন, প্রতিটা ঘরেই মতপার্থক্য রয়েছে এবং আমরা সংলাপের মাধ্যমে এই ধরনের সমস্যার সমাধান করি। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সঙ্গে সম্পর্কিত ফার্স্ট নিউজ এজেন্সি তালেবান এবং পাকিস্তানি কর্মকর্তাদের মধ্যে বৈঠকের একটা ভিডিও প্রকাশ করেছে, যেখানে নকভিকে হাক্কানির হাত ধরে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের ওপর জোর দিতে দেখা যাচ্ছে। উভয় পক্ষের মধ্যে এই সংক্ষিপ্ত আলোচনা অর্থনৈতিক সহযোগিতার সংস্থার মন্ত্রীদের বৈঠকের ফাঁকে অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আফগানিস্তানকে হুমকি দিচ্ছেন, কিন্তু তার স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে একজন আফগান কর্মকর্তা সদর ইব্রাহিমের সঙ্গে বৈঠকে আনন্দ প্রকাশ করেছেন। যদিও ওই শান্তি আলোচনা ভেস্তে যাবার জন্য দুপক্ষই একে অন্যের বিরুদ্ধে আঙুল তুলেছে। আফগান মিডিয়া আটটিয়ে দাবি করেছে, আফগানিস্তানের তরফে গঠনমূলক আলোচনার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো হয়েছে, কিন্তু তাও সমাধান সূত্র মেলেনি। পাকিস্তানি সংবাদ মাধ্যমের একাংশ দাবি করেছে, আফগানিস্তানের প্রতিনিধিদের গাঁছাড়া এবং একগুঁয়ে মনোভাবের কারণে এই শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে। এমনকি আগামী দিনে ফের শান্তি আলোচনা হবে কিনা পুরোটাই নির্ভর করছে আফগান নেতাদের ওপরই। প্রসঙ্গত, কিছুদিন আগেই কিন্তু পাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা মোহাম্মদ আসিফ হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিলেন, যদি শান্তি আলোচনা ব্যর্থ হয় তাহলে পাকিস্তান সরাসরি আফগানিস্তানের সঙ্গে যুদ্ধে যাবে। পাকিস্তান বারবার অভিযোগ করে যে তাদের দেশে যত খারাপ সবই নাকি হয় ভারতের জন্য। এই পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক তলানিতে, তাও নাকি ভারতের জন্য। কিন্তু এবার এই নিয়ে মুখ খুলেছেন আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী মৌলভী মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ। তিনি সম্প্রতি একটা টক শোতে আসেন এবং সেখানে এসে বলেন, এই অভিযোগগুলো ভিত্তিহীন। আমরা কখনোই আমাদের ভূমি কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেব না। আমরা আমাদের স্বার্থ এবং ভালো প্রতিবেশীর মতো ভারত ও পাকিস্তানের সঙ্গে স্বাধীন সম্পর্ক বজায় রাখি। উত্তেজনা নয়, উন্নত সম্পর্ক চাই। কি বলেছেন শুনব। هذا ادعاء لا أساس له. These claims are baseless. Afghanistan has never allowed its territory to be used against any country. We are an independent nation, and our relation with India and Pakistan are guided solely by national interests and good neighborliness. সংঘর্ষ বিরতি বেশি দিন স্থায়ী হলো না। দুদেশের মধ্যে শান্তি আলোচনা ব্যর্থ হয়ে যাওয়ায় ফের সংঘর্ষ শুরুর সম্ভাবনা জোরালো হয়েছে। আর নতুন করে সংঘর্ষ শুরু হলে দুদেশই যে নিজেদের সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়বে সেটা আর বলার অপেক্ষা রাখে না। পাকিস্তান এবং আফগানিস্তানের কথা বলছি। সাম্প্রতিক পরিস্থিতিতে দুই দেশের মধ্যে চলতে থাকা সমস্যার স্থায়ী সমাধান খুঁজতে তুরস্কে দ্বিতীয় দফার আলোচনায় বসেছিলেন দুই দেশের প্রতিনিধিরা, কিন্তু সেই শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে বলেই খবর। মঙ্গলবার 28শে অক্টোবর দুপুরে দুদেশের মিডিয়ায় শান্তি আলোচনা ব্যর্থ হবার কথা স্বীকার করেছে।
সম্প্রতি কাতারের রাজধানী দোহায় প্রথম দফার শান্তি আলোচনায় যোগ দিয়েছিলেন দুই দেশের বিদেশ মন্ত্রীরা। কাতারের পাশাপাশি মধ্যস্থতার দায়িত্বে ছিল তুরস্ক। কাতারের বিবৃতিতে জানানো হয়, দুই দেশ সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে। উভয় পক্ষই স্থায়ী শান্তি এবং সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখতে ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু পরে জানা যায় আদতে দুদেশের মধ্যে কোনো রফা সূত্র মেলেনি। তাই গত শনিবার তুরস্কে দ্বিতীয় দফার আলোচনায় বসেন দুদেশের প্রতিনিধিরা। কিন্তু মঙ্গলবার জানা গেল সেই শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি তেহরানে আফগান উপমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। মতপার্থক্য নিরসনের জন্য সংলাপের আহ্বান জানিয়েছেন। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন নাকভি অর্থনৈতিক সহযোগিতা সংস্থা মন্ত্রী পরিষদের ফোরামের ফাঁকে আফগানিস্তানের ইসলামিক আমিরাতের নিরাপত্তা বিষয়ক সিনিয়র উপমন্ত্রী মোহাম্মদ ইব্রাহিম সাদারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকের সময় উভয় পক্ষের আলোচনা হয়েছে এবং নাকভি একজন ইরানি সাংবাদিককে বলেছেন, প্রতিটা ঘরেই মতপার্থক্য রয়েছে এবং আমরা সংলাপের মাধ্যমে এই ধরনের সমস্যার সমাধান করি। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সঙ্গে সম্পর্কিত ফার্স্ট নিউজ এজেন্সি তালেবান এবং পাকিস্তানি কর্মকর্তাদের মধ্যে বৈঠকের একটা ভিডিও প্রকাশ করেছে, যেখানে নাকভিকে হাক্কানির হাত ধরে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের উপর জোর দিতে দেখা যাচ্ছে। উভয় পক্ষের মধ্যে এই সংক্ষিপ্ত আলোচনা অর্থনৈতিক সহযোগিতা সংস্থার মন্ত্রীদের বৈঠকের ফাঁকে অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আফগানিস্তানকে হুমকি দিচ্ছেন, কিন্তু তার স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে একজন আফগান কর্মকর্তা সদর ইব্রাহিমের সঙ্গে বৈঠকে আনন্দ প্রকাশ করেছেন। যদিও এই শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার জন্য দুপক্ষই একে অন্যের বিরুদ্ধে আঙুল তুলেছে। আফগান মিডিয়া আটটিয়ে দাবি করেছে, আফগানিস্তানের তরফে গঠনমূলক আলোচনার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো হয়েছে, কিন্তু তাও সমাধান সূত্র মেলেনি। পাকিস্তানি সংবাদ মাধ্যমের একাংশ দাবি করেছে, আফগানিস্তানের প্রতিনিধিদের গা ছাড়া এবং একগুঁয়ে মনোভাবের কারণে এই শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে। এমনকি আগামী দিনে ফের শান্তি আলোচনা হবে কিনা পুরোটাই নির্ভর করছে আফগান নেতাদের ওপরই। প্রসঙ্গত বলি, কিছুদিন আগেই পাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা মোহাম্মদ আসিফ হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিলেন, যদি শান্তি আলোচনা ব্যর্থ হয় তাহলে পাকিস্তান সরাসরি আফগানিস্তানের সঙ্গে যুদ্ধে যাবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।